হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম দারুণ স্বাদের একটা চোখ জুড়ানো, মন শান্তি করার মতো একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মিল্ক জেলো পুডিং। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও ভাই অসাধারণ মজার। আশা করছি এই ভিডিওটা দেখে আজকেই বাসায় তৈরি করবেন আর সবাইকে তাক লাগিয়ে দিবেন। এত মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করতে যাচ্ছি। তো ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে 3 কাপ পরিমাণের দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমার আগে থাকতেই জাল করে ঠান্ডা করে নেওয়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণের চিনি। এরপরে দিচ্ছি টেবিল চামচের বড় চামচের ভরে ভরে আগার আগার পাউডার। আমি এখানে অর্গানিকের আগার আগার পাউডারটা ব্যবহার করেছি। আর এ পর্যায়ে কিন্তু দুধটা ঠান্ডা আছে আর চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি। তো দিয়ে দিচ্ছি 2টা এলাচ, খুব সুন্দর ফ্লেভার আসার জন্য। আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এলাচের পরিবর্তে। এরপরে চুলার জালটাকে আমি অন করে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে ঘন করে নেব। তো আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে এটা কিন্তু অনেকক্ষণ জাল করার দরকার হয় না, 4-5 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে যায়। তো দেখতেই পারতেছেন আমি এখন এলাচ দুটোকে ফেলে দেব। এলাচের কাজ শেষ, এখন তুমি চলে যাও ভাই। সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে। তো ঢালার সময়ের ভিডিওটা আমার অন করা হয়নি, তো এই জন্য দুঃখিত। তো আমি বাটিটার মধ্যে সেট করে নিচ্ছি। এরপরে যে উপরে বাবলসগুলো আছে সে বাবলসগুলোকে একটুখানি ফাটিয়ে দিচ্ছি। এরপর ওটা সেট হতে থাকুক দুধের পুডিংটা। তো এ পর্যায়ে আমি আরেকটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের পানি আর 1/4 কাপের মতো চিনি। দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ পরিমাণের আগার আগার পাউডার। সম্পূর্ণটাকে ঠান্ডা অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জালটাকে আমি আবারও অন করে দেব। তো এখন আমি যে উপরের রেড কালার জেলোটা আছে সেটা তৈরি করতে যাচ্ছি। তো এটাকে ভালো করে আবারও 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। তো দেখতে পারতেছেন এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। তো চুলা থেকে নামানোর পর আমি এখন এখানে একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালার মিশাতে পারেন। এরপরে এর সাথে কিছু আপনারা এসেন্সও মিশাতে পারেন, যে কোনো ফ্লেভারের এসেন্সও মিশাতে পারেন। তো দেখতে পারতেছেন এখন এখানে আমার দুধের পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করা হয়ে গেছে। তো এটাকে আমি 4-5টাকে ছাড়াই নিচ্ছি যাতে এর ভেতরটা পর্যন্ত আমার রেড কালারের যে জেলটা আছে সেটা যেতে পারে। তো গরম থাকা অবস্থায় একটা চামচের সাহায্যে আমি এটাকে উপর থেকে ঢালবো। যদি সরাসরি ঢালতে যান তাহলে কিন্তু এর দুধের পুডিংয়ের উপরটা বা মাঝখানটা কিন্তু হোল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই কারণে একটা চামচের উপরে যদি ঢালেন তাহলে ডাইরেক্ট পড়বে না আর চারপাশে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে। আর আমি একটা স্প্যাচুলা দিয়ে এর চারপাশটাকে একটু হালকা করে আলগা করে দিচ্ছি যাতে এর ভেতর পর্যন্ত যায়। তো এই পর্যায়ে আমি ভালো করে এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টার জন্য। এরপরে ফ্রিজে রেখে দিচ্ছি আরও 1 ঘন্টা। এরপর এটাকে ঠান্ডা ভালো করে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি মোল্ড আউট করে নেব। তো দেখুন, ওয়াও মাশাল্লাহ, এত যে খেতে মজা হয়েছে আর দেখতে তো চোখ জুড়ানো। তো খুঁজে টুজে একটা পুদিনা পাতা পেয়েছি সুন্দর করে সাজানোর জন্য। তো যাই হোক, পুদিনা পাতার দরকার নেই, আপনারা এমনিতেই এটাকে টেস্ট করে দেখবেন। তো এখন এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এর ভিতরটা এতটা সলিড হয়েছে রে ভাই, আপনারা এটাকে তৈরি না করলে আর না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা এতটাই সলিডভাবে জেলটা জমেছে আর খেতে এতটা অসাধারণ হয়েছে। তো বাসায় কিন্তু এটাকে তৈরি করতে ভুলবেন না, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাইকে তাক লাগিয়ে দেবেন। এটা যেমন দেখতে সুন্দর, খাইতে কিন্তু ভাই তার চাইতে বেশি অসাধারণ, একবারে মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।